Good evening, everyone. This is Saurabh Banerjee and welcome to Pivot Point. সো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে ইউএস ইরান টেনশনের মাঝখানে পাকিস্তান খুব একটা ক্রুশাল জব অ্যাসাইন করা হয়েছে পাকিস্তানকে মেডিয়েট করার জন্য। সেক্ষেত্রে এস জয়শঙ্কর আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার্স রিমার্কস দিয়েছেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়া কেন মেডিয়েট করছে না বাই অপোজিশন লিডার্স, তখন উনি বলেন যে ইন্ডিয়া ইজ নট আ দালাল স্টেট or a go between state like পাকিস্তান। তো এটার কনটেক্সটটা কি? ব্যাপারটা হচ্ছে ইউএস ইরান যুদ্ধ যেটা শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি 2026, অপারেশন এপিক ফিউরি, সেটা প্রায় এক মাসের বেশি হতে চললো, প্রায় এক মাস হতে চললো। এখন অবধি কোনো রেজলিউশনে আমরা পৌঁছাইনি। কিছু নিউক্লিয়ার সাইট ডিস্ট্রয় করা হয়েছে এরকম ক্লেম করা হচ্ছে বাই ইউএসএ, কিন্তু কোনো ডিসাইসিভ রেজাল্ট আসেনি অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট আয়াতুল্লাহ খামেনি কে এক্সিকিউট করা হয়েছে। কিন্তু গভর্নমেন্ট টপল হয়নি এখনো পর্যন্ত, যে কু যেটা ভেবেছিল ইউএসএ হবে সেরকম কোনো কু হয়নি। তো ইউএসএ এখন চেষ্টা করছে যে কীভাবে ফেস সেভিং করা যায়, আবার ওয়ার থেকে একদম টাক্কো যাতে না হয়ে যায়, ট্রাম্পস অলওয়েজ চিকেনস আউট, তো টাকো যাতে না করতে হয়, ফেস সেভিংও হয় এবং যাতে এই কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ এই কনফ্লিক্টে কারোর লাভ হচ্ছে না আলটিমেটলি। তো ইউএসএ হ্যাজ গিভেন আ 15-point পিস প্ল্যান টু ইরান। এবার এই যে খেলাগুলো হচ্ছে এগুলো পাকিস্তানের থ্রুতে হচ্ছে, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি দিয়ে। তো ইন্ডিয়া কেন এতে ঢুকছে না? ইন্ডিয়া এই কারণে ঢুকছে না কারণ এখানে পাকিস্তান লেস অফ আ মেডিয়েশনের কাজ করছে, মোর অফ আ দূতের কাজ করছে, যে একটা মেসেঞ্জার যে চিঠি পৌঁছায় ওরকম টাইপের কাজ করছে। আলটিমেটলি পাকিস্তানের কাছে সেই ক্যাপাবিলিটি নেই, সেই স্ট্যাচার নেই যে ও ইরানকে হয়তো কিছু বোঝাবে, ইউএসএ বোঝাবে, কিন্তু আলটিমেট যে ওয়ারটা চালাচ্ছে ইসরায়েলকে গিয়ে কিছু কনভিন্স করার ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। তো এটাতে কোনো সলিউশন আমার মনে হয় না কিছু আসবে। আর ইন্ডিয়া কেন মেডিয়েট করছে না এটাতে, তার কারণ হচ্ছে ইন্ডিয়া সবসময় বলে এসেছে যে আমাদের কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন আমরা চাই না। বি ইট কাশ্মীর ইস্যু, বি ইট আদার ইস্যু, ইন্ডিয়া অলওয়েজ ভাউচ ফর টু পার্টি সলিউশন অ্যান্ড পাকিস্তান হ্যাজ অলওয়েজ ভাউচ ফর আ মেডিয়েটার। 1981 থেকে পাকিস্তান এটা করে আসছে, তালিবান ইউএসের মধ্যে, ইরাক ইরানের মধ্যে। তো ওরা এইগুলোতে বেশি কমফোর্টেবল। আর প্লাস আসিফ মুনির যে আছে সে তো ইউএসএর খুব খাস লোক এখন, তো ওকে ওই টাস্ক দেওয়া হয়েছে, তুমি ওখানে গিয়ে আমি যেগুলো বলছি ওগুলো ওখানে গিয়ে পাস অন করো। তো আমার মনে হয় এখানে ইন্ডিয়ার এই মেসেঞ্জারের কাজ করা বা ইন বিটুইনের কাজ করার থেকে ইসরায়েলের সাথে ডাইরেক্ট ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি দিয়ে কথা বলা উচিত, কারণ এটাতে ইন্ডিয়াও ইম্প্যাক্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই মেসেঞ্জারে কাজ করার কোনো দরকার নেই, যেরকম এস জয়শঙ্কর বলেছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্স প্রচণ্ড ক্লিয়ার যে আমরা কোনো মেসেঞ্জার নই, আমরা একটা জেনুইন গ্লোবাল পাওয়ার। তো আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই মেডিয়েশনে কিছু সলিউশন আসবে এই যুদ্ধের? আমাকে কমেন্টে জানান। আর এরকম ডিপ্লোম্যাটিক আরও ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পিভট পয়েন্ট। থ্যাংক ইউ, সাইনিং অফ।